আলী বলতেছে রাসূলুল্লাহ আমি না বলা পর্যন্ত উঠবো না। দুইটা ওয়াজ কিন্তু দুই রকম। আলী বলতেছে ফাতেমা রে, আল্লাহর নবী বললেন আলী, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে সেটা দুনিয়ার কোনো মানুষ না, সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়ে তোমার কাছে ওন্না কিনেছে। কারণ ফাতেমা পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চাইনি। ফাতেমার ওন্না আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আপনারা বলেন তো ফাতেমা কি? ফাতেমা হলো পর্দানিশী। জোরে কোন কি? কথা কয় না। আপনাকে এলাকার ফাতেমা বকরি চড়ায়, নবীর মেয়ে ফাতেমা তাই নাকি? কথা কোন তাই? দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওন্নার লাড়া ছাড়া লেখ এইটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে জান্নাতের ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া, খরিদ্দার বানায়া ওই ওন্নাটা 6টা দিরহাম দিয়া কিনা এখন ওন্নাটা জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, কবুল করেছেন। এইটা বলার পরে, শোনার পরে কিছু একটা বলা দরকার। অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন কিন্তু মাহফিলে বসতে পারেন নাই। আপনার বলেন তো, মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হয়েছে 10টা, 2টা ডিমের দোষ কি? জোরে বলেন, দোষ কি? ও আপনারা গবেষণা না করি বলছেন। মুরগির বুকের তলে যে ডিমগুলো থাকে ঠিক মতো উষুম পায়, ওইগুলারই বাচ্চা হয়। আর যারা সাইড মারে ওইগুলা খালি নষ্ট হয় না, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আমি বলবো সামিয়ানার নিচে যারা বসে আছেন তারা আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা এক না। এই জন্য অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে। আমি সবাইকে অনুরোধ করব, রাত বেশি হবে না, কারণ শারীরিকভাবে আমি খুব ফিট না। যতটুকু পারি আপনাদেরকে আলোচনা শোনাবো। 2 বছর আগে আমি এখানে এসেছিলাম, মাঝখানে 1 বছর গেছে, ঠিক কিনা বলে? আজকেও কিন্তু এশার নামাজের আগে আমি এসেছি। আমি হাফেজ সাহেবকে বললাম কখন তুলে দিবেন, উনি বললেন রাত 10টায় আপনাকে তুলে দিব। আমি চিন্তা করলাম 10টা থেকে 12টা 2 ঘন্টা ওয়াজ করলে মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে বলতে যে হুজুর 10:15টায়। আমি তখনও বললাম আলহামদুলিল্লাহ। তারপরে এখন দেখলাম টেজে 11টা। এখন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না, এখন কি বলবেন আপনারাই বলেন। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি এখানে আসার পর থেকে যে কয়টা বক্তা ওয়াজ করছে, একটা বক্তাও মেয়েদের উপরে কোনো ওয়াজ করেনি। আমি খুব খেয়াল করে শুনছি। রাত 11টা পর্যন্ত মেয়েরা আসে না রাগ করে বাড়িতে গেছে, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কারণ এখন প্রত্যেকটা মাহফিলে দেখবেন পুরুষের চাইতে মেয়েরাই বেশি হয়, হয় কি হয় না? তো আসার পরে যদি ওদের ব্যাপারে একটা কথাও না বলা হয়, তাহলে ওরা তো মনে করে। এই জন্যে আমার মা বোনেরা যদি এত রাত পর্যন্ত থাকেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে
মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে এই মুহূর্তে আমরা ভালো আছি। কিছু কিছু হতাশা লিগ বোঝেন না? ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট আমাদের বাংলাদেশ যখন পুনরায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, প্রথম স্বাধীনতা আমরা খুব ছোট ছিলাম। আমার দাদাকে মাঝে মধ্যে বলতাম, দাদা স্বাধীনতার বছর। দাদা রাগ করে বলতো, কিসের স্বাধীনতা? এটা হলো গন্ডগোলের বছর। আমি আমার দাদাকে বললাম, স্বাধীনতার বছর না বলে আপনি গন্ডগোলের বছর বলেন কেন? আমার দাদা বলতেছে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান আমরা দুই ভাই, কিন্তু শেখ মুজিব ভারতের ইন্ধনে আমাদের ভাই ভাইকে ভিন্ন করার জন্য একটা চক্রান্ত করেছে। আমি দাদার কথায় একমত হতে পারিনি। আমি মনে করছিলাম বুড়া মানুষ তো, তলে তলে হয়তো রাজাকার, এই কারণেই এ কথা বলতেছি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর ৫ই আগস্টে আমরা বুঝেছি আসলে বঙ্গবন্ধু কিন্তু যুদ্ধ করে নাই। যুদ্ধের সময় তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখেন, শেখ মুজিবের কোন সন্তান মুক্তিযোদ্ধা না, তারা সবগুলো ভারতে ঢুকেছিল। দেশটা যখন স্বাধীন হয়ে গেল, তখন দেশে আসার পরে কিছু চামচা লীগ তার গলায় মালা পরায় বললেন, আপনি আমাদের জাতির পিতা। এই জন্যে আমার দাদা বলে গন্ডগোলের বছর। আমরা দেখেছি স্বাধীনতার পরে, প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করা হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি মাঝে মধ্যে বলতেন, এমন একটা সময় আসবে গাছের গোড়ায় ঝাঁকা মারলে দিল্লির মামু বাড়িকে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে কোথায় আছে? এই আরে এত সুন্দর কথা আল্লাহর ওলি বলে গেছেন, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে এখন আমরা দেখতে পাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? অথচ এমন একজন মহান মানব আল্লাহর ওলিকে যুদ্ধ অপরাধী বানায়া বিনা অপরাধে বছরের পর বছর তাকে কারাগারে বন্দি রেখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা ইয়ং জেনারেশন আপনারা আছেন, এই ৫ই আগস্ট হলো দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতার পরে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ তো আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করবে না। জিজ্ঞাসা করতেছে, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে আল্লাহ সর্ব অবস্থায় ভালো রাখে, সর্ব অবস্থায় শুকরিয়া করা হলো বান্দার হক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে কোরআনের মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। আমার ভাই মিজানুর রহমান নাটুরি সাহেব যে পয়েন্টে ওয়াজ করেছেন, আমি ঘরের ভিতর থেকে সব শুনছি। উনি লাস্টে একটা মারাত্মক কথা বলেছেন। আমি চিন্তা করলাম, এই কথাটা তো নাঙ্গল দিয়া চাষ করছে, হ্যাঁ, নাঙ্গল দিয়া চাষ করছে, ধান আবাদ করে সেই ধান নৌকাত করে পার করছে, এখন ধানটা ওজন করবে কি দিয়ে? হায় হায় রে! সংসদ থেকে, হাইকোর্ট থেকে গাড়ি পল্লা বাতিল করে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো যাই হোক, ছোট ভাই যে পয়েন্টে ওয়াজ করছে, আমি সে পয়েন্টে যাচ্ছি না। আমি আমার মা বোনদেরকে সামনে নিয়ে, কারণ মাগুলো যদি ভালো হয়
আগামীতে যে সন্তান জন্ম দিবে, জন্ম নেওয়ার পরেই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভালো বাবার চাইতে ভালো মা হওয়া দরকার। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি 12টা সন্তানের জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, এ 10টা কেন খারাপ হলো? বাপ কিন্তু আল্লাহর নবী, বাপকে আল্লাহর নবী বলতেছে যে আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? বলে আমার 2 বউ। তোমার যে বউ ভালো, ওই বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফ ভালো, আর যে বউ খারাপ তার পেট থেকে 10টা সন্তান খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো হতে গেলে বাবা ভালো হলে চলবে না, মাকে ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের পর থেকে এ পর্যন্ত কেউ আপনাদের ওয়াজ করেনি, আমি একটু করতে চাই, কারণ মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটাও কিন্তু আল্লাহর আইন। এটা কার আইন? এই মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে। আপনার বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছে কোন জায়গায়? জান্নাতে তৈরি করছে। তৈরি করে জান্নাতে রাখছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে ফাঁকা জায়গায়। ধরে কোন কি জায়গায়? ফাঁকা জায়গায় তৈরি করে কোথায় রাখছিলেন? জান্নাতের ভিতরে রাখছিলেন। আচ্ছা, জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ কাকে তৈরি করছে? এখন আপনারা বলেন, হাওয়া কি ভিতরের না বাহিরের? আপনারা বলেন তো, হাড় মানুষের শরীরের কি বাহিরে থাকে না ভিতরে থাকে? কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো জায়গার হাড় বের হয়ে যায়, অন্য জায়গার গোস্ত কাইটা হলো ওই হাড় ঢাকার চেষ্টা করে। ধরে কোন কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল, হাড় যদি বাহিরে থাকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো মেয়েরা হলো ভিতরের তৈরি, তাদেরকে বাহিরে রাখা যাবে না। আল্লাহ বলেছেন, যদি কোনো প্রয়োজনে বাহির হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির হতে হবে। হেজাব নিয়ে, পর্দা নিয়ে তাদের চলতে হবে। জাহেলের যুগের মেয়েদের মতন সাজগোজ করে চলার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? আরো জোরে, জোরসে বলুন। মাশাআল্লাহ, কথা ঠিক মতো কর পারে না, তাহলে ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে গিয়া মুচকি মুচকি হাসতেছে। এখন বলেন, মেয়ের ঘরে গিয়া বাবা যদি একটু হাসে, মেয়ের কিন্তু মন ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। ফাতেমা বললেন, বাবা আমার ঘরের মধ্যে ঢুকে ওয়াজাতে হাসতেছেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এমন একটা খুশির খবর তোমাকে দিবার আইছি, যে খবর দেওয়ার আগে আমাকেই খুশি লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খুশির খবর? বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শোনায় না? আপনার কি আরবি বোঝেন? আরবিতে কিন্তু বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই জোহরা শব্দটা একটা মারাত্মক শব্দ, খুব খেয়াল করবেন। যেই বলছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসেবে কবুল করেছে, বাংলাদেশের মানুষকে যদি, মুসলমানকে যদি সরকার একটা সুযোগ দেয় যে মক্কা মদিনায় কারা যাবা বিনা টিকিটে, ওইখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া সব ফ্রি, কিন্তু নিয়ম হলো যারা মদিনায় যাবা তারা মক্কা যাবার পারবে না, আর যারা মক্কায় যাবা তারা মদিনা যাবার পারবে না। আপনারা বলেন তো, কোন জায়গার টিকিট বেশি বিক্রি হবে? কথা কয় না। সুযোগ দিছে, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। তারপরে কোথায় যাবেন? তারপরে মদিনায়।
কি বিপদ। 1968 সালে আব্দুল আলিম দিনাজপুরের জেলা স্কুল মাঠে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের আলেমরা বলতেছিল আব্দুল আলিম গানটা একটু কারেকশন করা লাগবে। আব্দুল আলিম বলে কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলতেছে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। আব্দুল আলিম বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি মদিনার মানুষকে হাত করতে পারে, মদিনার মানুষকে গ্রহণ করে তার আদর্শ গ্রহণ করতে পারে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার উপর খুশি হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল মক্কা কোনো ফ্যাক্টর না, আসল হলো মদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার যত খবর আগে কার কাছে? নবীর কাছে। জোরে কোন কার কাছে? এ কোরআন শরীফ, যে কোরআনে তাফসির আপনার শুনতেছেন, এ কোরআনটা আগে আল্লাহ কাক দিছে? খাজা বাবা না নবী? বেগম মমতাজ পাগলি কয় ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে দেখলা না। আপনারা বলেন তো কোরআন কয় পারা? আরো জোরে কন। তাহলে মমতাজ যে বাংলাদেশের 300 জন আওয়ামী লীগের এমপি পলায় গেছে, আর ফিডার খাওয়া কতগুলা চামচা মাঝে মধ্যে গুজব ছড়ায় আমাদের নেত্রী আবার আসতেছে। কে ফিডার খাওয়া চামচা? খেয়াল করে দেখতো একটাই এমপি আছে, কথা কন না কেন? একজন আছে। এই চামচা গুলা মাঝে মধ্যে গুজব তোলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ওদের নেত্রীকে নিয়ে এসে নাকি সিংহাসনত বসে দিবে। বাংলাদেশের মুসলমান সজাগ হয়ে গেছে, জীবন থাকতে কোন জালিমকে ক্ষমতার চেয়ার দিবে না। জোরে কোন কথা ঠিক? কারণ বাংলাদেশের মানুষ আর বোকা নাই। আর বোকা আছে? আসুক না কেন, আসুক। বর্তমানে এমন একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসেছে, দুইটা নবীর নাম নিয়ে। একটা হলো ডক্টর মোহাম্মদ, আমাদের নবীর নাম, ধরে এখন ঠিক কিনা? আর একটা হলো ইউনুস। কয় নবী? আর ইউনুস আলাইহিস সালাম তো এমন একজন নবী, বিপদে পড়লে তার দোয়া পড়া লাগে। জোরে কোন ঠিক কিনা? কে যেন সাবেক প্রধানমন্ত্রীকে বলেছে আপনি এত বড় বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? কই পড়বার গেলে ওর নাম আসে, সেই জন্য পড়ি না। দোয়া ইউনুস আপনারা জানেন না? জানেন? তাহলে সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে রে ভাই, এই রাস্তায় বসে গেলেন, এরা কি আপনাদের দলের লোক না অন্য দলের? না না না, সে দল না। রাস্তায় বসে গেল, আমি মনে করলাম রাস্তার লোকেরা হয়তো। বসেন, ঠিক আছে, বসে থাকলেই হলো। এদিকে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। বসলে কিছু লম্বা গল্প করা যাবে। আমরা যখন শর্টকাট কথা বলি তখন হাঁটতে হাঁটতে বলি, ধরে কারণ ঠিক কিনা? আর কথাটা একটু লম্বা হলে কি বলি, চলো ভাই একটু বসি, একটু বসি ভাই, কারণ অনেক সময় লাগবে তো গল্প করতে। তো আপনারাও একটু বসেন, বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করবো, যেটি ইচ্ছা বসেন, অসুবিধা। আলী বলতেছেন ফাতেমা একটু ধৈর্য ধারণ করা লাগবে যদি শুনবার চাও। ফাতেমা বললেন আমি ধৈর্যশীলা হয়ে গেলাম। আলী বলতেছে তাহলে শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললা, ও স্বামী, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়াই কিন্তু খাবার চাবে। আলী বলতেছে আমার পকেটে কিছুই নাই। ফাতেমা বলতেছে আমি জানি, এই কারণে আমার ওন্নাটা আপনাকে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, ওই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি খাবার আনবেন। হযরত আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা নিয়ে আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম। জামার পকেটের মধ্যে ওন্না নিয়ে বাজারে ঘুরতেছি,
আমার মন বলতে আলী রে, ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাবি, আর খরিদ্দার যদি বলে কার ওন্না, আর আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে ওই স্বামী তখন দুর্বল হয় যখন বইয়ের জিনিস বেচা খায়। আপনারা বলেন তো, বইয়ের জিনিস যে স্বামী বেচে, এই সবল না দুর্বল? ভাত খাচ্ছে আর স্বামী ইস, ভাত খায় ইস, বউ কয় কি হয়েছে গো? কয় জমির ধারে একটা জমি বাড়াইছে রে, ৮০,০০০ টাকা দাম, আমার ৬০,০০০ টাকা আছে, খালি ২০,০০০ টাকা হলে জমিটা হয়। বউ বলতেছে ধৈর্য ধারণ করেন, এ বছর হবে না, সামনে বছর হবে। স্বামী রাগ করে কয় তোর বাপের জমি। বউ কয় আমার উপর রাগ করেন কেন? স্বামী বলতেছে ওই যে গলাত মালা দিয়ে এখন ভাত খেলে আসে, বিয়ের সময় তোর বাপ এই মালা দিচ্ছে। কে রে, সোনা পুরাতন হলে, মালা পুরাতন হলে তার কোনো দাম আছে? তুই খালি আমাকে মালাটা খুলে দে, আগামী বছর এই সময় আমি 2 ভরি সোনার একটা মালা তোর গলার দেবো রে। মুসলমানের বাচ্চা এমন তাল মারিছে, বউ একবারে সোনার গলার মালা যে ছিল ওটা স্বামীর হাতে খুলে দিছে। স্বামী মালা বিক্রি করে জমি দিছে। 1-8 বছর পরে বউ বলতেছে গত বছর মালা খুলে দিলাম, 1 বছর হলো, মালার খবর কি? স্বামী বলতেছে আমার কাছে, যে কাছে আইছে কয় তুই বজরি শুধু শুনিস নি? বজরি শুধু আবার কি ওয়াজ করলো? বজরি শুধু ওয়াজ করেছে মেয়েরা কেবলমাত্র সাজতে পারবে স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য বিবির মালা গলার দেওয়া জায়েজ নাই। তোকে যদি মালা ছাড়াই আমার ভালো লাগে, তো মালার কি দরকার? তুই মালা পরবো কার জন্য? আমার জন্য। তো মালা ছাড়াই তোকে ভালো লাগছে, তুমি খাই আয়। বউ কয় আল্লাহ রে, এই কি সিটার রে। এইরকম বাটপার স্বামী আছে না নাই? জোরে কোন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই। হযরত আলী মনে মনে চিন্তা করে, পকেটের ওন্নাটা বিক্রি করবার গেলে যদি খরিদ্দার প্রশ্ন করে আলী তুমি পুরুষ মানুষ, মেয়েটার ওন্না কোথায় পাইলা? যদি বলি আমার বইয়ের ওন্না, তখন মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে। লজ্জা শর্মে হযরত আলী পকেট থেকে যেন ওন্নাটা বের করতে পারে না। এমন সময় এক খরিদ্দার আলীকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে গেছে, আমি বিক্রি করব? একমাত্র কে জানে? আরো জোরে বলেন। কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা, আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগের মুখ আমার সামনে ফাঁক করে ধরেছে, আমি পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলাম। ওই খরিদ্দার একটা বার তোমার ওন্নার দিকে তাকালো না। আমি তাকায় দেখি ওই খরিদ্দার ব্যাগের মুখটা ডান হাতে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি তোমার ওন্না বিক্রি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। বললাম দোকানদার ভাই আর দেরি করিস না রে, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে যদি চেতন পায় তাহলে কান্না শুরু করে দিবে। এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমার টোপলা বানায় দে। দোকানদার যখন খাবার টোপলা আমার হাতে দিবে, এমন সময় একজন ফকির আমারে সালাম দে, বলে আলী ভাই আমার বাড়িতে আজকে 3 দিন হলে কোনো খাবার নাই, আল্লাহর রাস্তায় আমারে সাহায্য করো, আল্লাহর রাস্তায় আমার সাহায্য করো। আলী বলতে তো ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, 6টা দিরহাম দিয়ে আমার সন্তানের জন্য খাবার কিনলাম, আর এমন সময় ফকির আইছে, মনে হয় ফকিরকে একটা দাবার দেই। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে আমি 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দিবার চাই, এই মনে করে যখন ফকিরের দিকে একটা দিরহাম বাড়ায় দিলাম, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম যদি দান করিস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। 2টা দিরহাম যদি ফকিরকে দিস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। ফকিরকে যদি 6টা দিরহাম দান করিস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলতে তো ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে সেই মাত্র 6টা দিরহাম দিলাম, ফকির হাসতে হাসতে আমার কাছ থেকে চলে গেল। আমি চমকে গেলাম, এটা কি ফকির? কানতে কানতে ভিক্ষা চায় আর ভিক্ষা পালি হাসে।
ফকির যখন চলে গেল, দোকানদার বলতেছে আলী খাবার টোপলা কি করব? আলী বলতেছে এক টোপলা দেওয়া হবে না ভাই, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। কয় বস্তা? এক টোপলাই নিবার পারে না, সে বলতেছে 2 বস্তা। বিশ্বাস করেছে আল্লাহর কোরআনকে, ধরে কোন সুবহানাল্লাহ। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একটা ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দিয়ে বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনার বলেন তো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি আর সবচাইতে ভালো জায়গার নাম কি? আপনার বলেন তো কোন জায়গায় আপনাদের মন বেশিক্ষণ থাকতে চায়? খারাপ জায়গায়। আপনারা বলেন নবীর হাদিস অনুযায়ী সবচাইতে খারাপ জায়গা কোনটা? হাট বাজার। ধরে বলেন কি? আর সবচাইতে ভালো জায়গার নাম কি? বাজার করা লাগবে 2টায়, ওই 12টার সময় রওনা দেয়। আসার কথা 2:30টায়, আসে 5টায়। আর মসজিদে যাওয়া লাগবে একেবারে যখন আকামত দিবি তার আগে যায়, সালাম ফিরালি দৌড় দেয়। জোরে কোন কথা ঠিক কি না? উটরা বলতেছে অযথা বাজারে ঘুরতেছেন, উটটা কি আপনি কিনে নিবেন? আলী বলতেছে ভাই আমার পকেটে কোনো টাকা নাই, উটটা কিনবো কেমনে? উটলা বলতেছে আলী রে 100 দিরহামে বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আমাকে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? হযরত আলী বলে ফাতেমা এমন সুযোগ আমি জীবনে পাই নাই। উটনার কাছ থেকে 100 দিরহামে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছি, এমন সময় চারিদিক থেকে মুসলমান এসে আমাকে ভিড়ে ধরেছে। আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আলী হচ্ছে এলেমে, আমি হচ্ছে এলেমের শহর, আর আলী হচ্ছে তার দরওয়াজা। এত বড় আলেম হইয়া উট বেচতে রাইছেন কেন? এত বড় আলেম হইয়া আমরা হাফেজ সাহেবরা যে বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চলবে? তার পাশাপাশি যদি একটা ব্যবসা করে তখন অনেকেই বলবে হুজুর আবার চাকরির পাশে ব্যবসাও করে, হুজুরের এতই লোভ রে। আপনারা বলেন আগডম বাগডম ঘোড়ারং সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাই ভাবি হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শিক্ষা দিয়ে আপনার কত দেন? কথা কন না কেন, কত দেন? আজকে আমার আগে মিজানুর রহমান নাটুরি আপনাদের কাছে দান চাইছে। আপনারা যেভাবে দুড়িয়ার মতন, দুড়িয়া বোঝেন, আমাকে বগুড়া হলো বিএমপির এলাকা, কিন্তু 15.5 বছর আওয়ামী লীগ দখল করছিল। কয়টা আওয়ামী লীগের অত্যাচারে বিএমপি জামাত যে কুটি গেছিল ভাই, খুঁজা পাওয়া যাচ্ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী লীগ একের দুড়িয়া হয়ে গেছে, জানেন? মানে মুখ কোন জায়গায় বোঝা যায় না। দূরে আপনারা দেখছেন তারা কিন্তু গোল দেখা যায়, মুখ নাই। কিন্তু আসলে দূরের মুখ নাই, পিঠের উপর লাগতে পারেন, খস করে মাথা বাড়াবি। জোরে কোন ঠিক কিনা? দেখলাম তো আমি ঘরের মধ্যে থেকে 1 লাখ টাকা চাইলো। আমি কইলাম কি ভুল করলো রে, কোন জায়গাতে 1 লাখ টাকা চাচ্ছে? তারপরে 50,000 টাকা চাইলো, 10,000 টাকা চাইলো, কে যেন বাকি 5,000 দিয়ে অন্তত দানটা শুরু করলো। ঘাড় কাত করে দেখতেছেন কি দেখতেছে? 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বাইর করে থুছি। 2 কান্দের 2 ফেরেশতা বলে উপর দিকে না তাকা, মাটির দিকে তাকা, তোর জায়গা হবে 1 তলা না, তোর জায়গা হবে 20 তলা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো 1 তলা না 20 তলা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই ওটিকে কে উঠতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসলমান যখন হযরত আলীকে ঘিরে নিছে, এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই উটের বাজারে বেশিক্ষণ আপনার থাকার দরকার নাই, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে তুমি বলো ভাই, আমি দাম চাবো না। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিয়া দিল।
আলী বলতে যে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালারে 100 দিরহাম ফেরত দিলাম, আর 60টা দিরহাম নিয়ে আমি দোকানের কাছে গেলাম। দোকানদারকে বললাম খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা রে, 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার যখন দরজায়, তোমার কি মনে আছে আমার কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলা? আগে দরজা ভিড়ানো ছিল কিন্তু খিল দেওয়া ছিল না, কিন্তু আমার 2 কান্দে 2টা বস্তা দেখে তুমি দরজার মধ্যে খিল মারা দিলা। আমি বললাম ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতে ফাতেমা মেহেরবানি করে দরজা খোলো, কারণ 2টা বস্তা কান্দে থাকার কারণে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে তাহলে দরজার বাহিরেই বস্তা রাখেন, আপনার জন্য দরজা খোলা যাবে না। আমি ফাতেমা দরকার হলে না খায় মরবো, আমার হাসান হুসাইন না খায় মরবে, কিন্তু 1 টোপলা খাবার পাবেন অন্যার দাম দিয়ে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত দরজা খুলবো না। বউ যদি ভালো হয় স্বামী ঘুষের চাকরি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বেতন পাই 10,000, বাসা ভাড়া লিখে 20,000, তাহলে শালা বাজার করে করতে গা আপনারা কোন? আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে ঘুষ দিবে উভয়কে বান্দা আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? বউগুলো যদি ভালো হয়, কোন স্বামী বাম হাতে ডান হাতে কামাই করবে না। ফাতেমা বলতেছে অন্যা বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমেরিকায় কিছুদিন আগে ভোট হলো না? কথা কোন হয়েছে কি হয় নাই? একটার নাম কি কমলা নাকি? ও কমলা হারিস। সবচাইতে লুচ্চা, সবচাইতে গুন্ডা হলো ডোনাল্ড ট্রাম্প। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন আমেরিকার মরদ মানুষেরা বুঝে কোন মেয়ে মানুষকে প্রেসিডেন্ট বানানো যাবে না, বানাইতে হবে মরদ মানুষকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বাংলার মরদ গুলা বোঝে না। অনেকেই বলতেছে ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে নাকি ক্ষমতা বসাবে। আরে ডোনাল্ড ট্রাম্প জানে মেয়া মানুষ ক্ষমতা বসবে না, মেয়া মানুষ বাড়ির থাকবি। কথা কন না কেন? অনর্থক আশা করে কোনো লাভ। লিল্লাহে তাকবীর। এখন আপনারা বলেন, আমি একটা হাদিস আপনাদের সামনে বলতেছি, একটা হাদিস বলবো, হাদিসটা একটু আপনারা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আপনারা কি আগামী তো মেয়ে মানুষের কাছে ক্ষমতা দিবেন? জোরে বলেন দিবেন? যা ভুল করছি, মেয়ে মানুষ নিচে থাকবে। আল্লাহ বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলে আলী রে, ফাতেমা হলো নারী, তুমি হলো মরদ মানুষ, আর ফাতেমার দরজা খুলবে না, তুমি এখানে ফকিরের মতন কেন দাঁড়ায় থাকবা? ফাতেমার কি বাপ নাই? আসলে ফাতেমার বাপ হযরত আলীর কে হয়? কথা কয় না কে হয়? শুধু শ্বশুরই হয় না। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আলীর বাপের নাম হলো আবু তালেব। সে আবু তালেব চোখের পানি নিয়ে বললো বাজান তুই জন্মের আগে বাপ হারাইছি, আমি তোকে বাবার দরদ দিয়ে লালন পালন করলাম, আমি মরে যাওয়ার পর আমার 2টা সন্তানকে বাবার দয়া দিয়ে লালন পালন করা লাগবে। একটা হলো আলী আর একটা হলো জাফর। মোতার যুদ্ধে যিনি শহীদ হয়ে গেলেন তার নাম কি? জাফর, যাকে বলা হয় তাইয়ার। জান্নাতে যে পাখি হয়ে উঠতেছে অনেক সাহাবী স্বপ্নে দেখেছে। ধরে কর সুবহানাল্লাহ। আর একটা হলো হযরত আলী। 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, বসা মানে হযরত আলীকে দেখে দাঁড়িয়ে গেলেন, একটু জোরে এসে আলীর কান থেকে 2 বস্তা নামায় নিলেন, আলীর কপালে একটা চুমু দিলে।
আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু আলী আলী সুবহানাল্লাহ, আলী বলতে যে হুজুর আপনি এত ভালো, কিন্তু আপনার বেটিটা এত খারাপ কেন? আপনি আমার দুই কান্দে বস্তা থেকে দৌড়ে এসে আমার কান থেকে বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা খেলেন, কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না। দীর্ঘ সময় পর্যন্ত দরজায় দাঁড়িয়েছিলাম, এরপরও দরজা খুললো না। নবী মুসকি হাসিতে বলে, আলী, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? তাহলে ফাতেমা দরজা না খোলার কারণে তুমি যখন আমার কাছে আইছো, তাহলে তুমি কি বলতে পারো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে? তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনলো? তুমি কি বলতে পারো? আলী বলতে যে হুজুর আমি জানি না। আলী, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? তুমি কি বলতে পারবা ফকিরের পরিচয় কি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী রে, তোমার কাছে কে উট বিক্রি করলো তুমি কি জানো? বলেন না। কে উটটা কিনে নিয়ে গেল তুমি কি বলতে পারো? আলী বলতেছে নবী গো, এগুলার কিছু আমি জানি না। রাসূল বলেন, আমি জানি বলে ফাতেমা দরজা খোলেনি, আর তুমি আমার কাছে আইছো। এখন আমি তোমার কাছে সব খুলে বলতে চাই। ধরে কন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর সামনে বসে গেছে। আসলেই তো তাই। কোন ফকির, কোন খরিদ্দার আমার কাছ থেকে ফাতেমার ওন্না নিল জানার দরকার আছে না নাই? কথা বলেন ভাই, জানার দরকার আছে না নাই? কে রে, কোন ফকির ভিক্ষা লিয়ে গেল হাসতে হাসতে? ভিক্ষা লওয়ার আগে কানলো আর ভিক্ষা দিলি হাসলো। এটা কোন ফকির রে? কে রে, উঠ আমার কাছে বিক্রি করলো বাকি 100 দিরহামে। এই ফকিরটা কে রে ভাই? জানার দরকার আছে না নাই? এই উটওয়ালা কে জানার দরকার আছে না নাই? সমস্ত মুসলমান আমাকে ভিড় করে ধরে যখন অপমান করতেছে, এত বড় আলিম হয়ে আপনি হাত বাঁধেন, উট বেচা খাচ্ছেন, তখন যেই খরিদ্দার আমার কাছ থেকে উট কিনে নিল এটা কে রে? রাসূল বলেন, আমি জানি। তুমি কি জানবা? আলী বলতে হুজুর বসলাম, যতক্ষণ না বললেন আমি উঠবো না। আলী বলতে হুজুর আমি এই যে বসলাম, আপনি যতক্ষণ না বলবেন আমি কি করব না? কথা কেন? আলীর মতন ব্যক্তি যদি বসে যায় তো আপনারা কারা কারা উঠবেন? আসলে আমি বহু ওয়াজ করছি ভাই, কিন্তু এইরকম ফাঁকা ফাঁকা মাহফিল আমি করি নাই। একে তো আমি অসুস্থ, আসার পর থেকে লোকগুলা ওই রাস্তাতে দাঁড়া থাকলো, ভিতরে ফাঁকা জায়গা তারা বসলো না। আচ্ছা, আপনারা কি দুই দল হচ্ছেন নাকি? এই মাহফিলে কি কোনো সমস্যা আছে? কথা কোনো সমস্যা আছে? তো উপরে সামিয়ানা দিছে, টপ টপ করে নিয়র পড়তেছে, এই সামিয়ার নিচে না বসে আর রাস্তার থাকে, কারণটা কি? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি না বলা পর্যন্ত উঠবো না। দুইটা ওয়াজ কিন্তু দুই রকম। আলী বলতেছে ফাতেমা রে, আল্লাহর নবী বললেন আলী, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে সেটা দুনিয়ার কোনো মানুষ না, সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়ে তোমার কাছে ওন্না কিনেছে। কারণ ফাতেমা পর্দানিশী, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চাইনি। ফাতেমার ওন্না আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আপনারা বলেন তো ফাতেমা কি? ফাতেমা হলো পর্দানিশী। জোরে কোন কি? কথা কয় না। আপনাকে এলাকার ফাতেমা বকরি চড়ায়, নবীর মেয়ে ফাতেমা, তাই নাকি? কথা কোন তাই? দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওন্নার লাইড়া ছাড়া লেখ এইটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে জান্নাতের ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া, খরিদ্দার বানায়া ওই ওন্নাটা 6টা দিরহাম দিয়া কিনা এখন ওন্নাটা জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকিরকে তুমি চিনো? আলী বলতেছে চিনি না। নবী বলতেছেন যেই ফেরেশতা তোমার কাছ থেকে মানুষ হবে ওন্না কিনলো 6টা দিরহাম দিয়া, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে ও ফেরেশতা যা ফকির হয়ে আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কেমন কথা?
হাসান হোসেন ক্ষুধার জ্বালায় না খায় ঘুমায় আছে, মায়ের অন্না বিক্রি করে এক টোপলা খাবার নিছে। আর এমন সময় ওই 6টা দিরহাম আপনি ফেরত চান কেন? আল্লাহ বলে, ফেরেশতা বুঝবি না, আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে। আলীর কাছে হাসান হোসেন বড় না আমার আল্লাহর কোরআন বড়? আপনাদের কাছে কি বড়? কাদের কাছে নিজের সন্তান সন্ততি দুনিয়ার চাইতে আল্লাহর কোরআন বড়? দুইটা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান লাগবে। লিল্লাহে তাকবীর। 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ এই দেখেন অন্না বিক্রি করার 6টা দিরহাম আপনি নেন। আল্লাহ বলে, ফেরেশতা রে, কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ আবার কি কাম করব? আল্লাহ বলে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আলীর কাছে 100 দিরহামে বাকি বিক্রি হবে। আল্লাহ নবী বলেন, আলী, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে যে উটটা বিক্রি করলো, ওই উটের পিঠে চড়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতে নিবে। তুমি 100 দিরহামে বাকিতে যেই মাত্র উটটা নিলে, এমন সময় ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম তোমার হাতে দিয়ে, তুমি 100 দিরহাম দিলে, বাকি 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার নিলে। ফাতেমা বলে, স্বামী গো, ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করতেছেন? আলী বলে, ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, জান্নাত পাওয়ার কিছু আগেই উটটা ব্রেক করবে। ফেরেশতা বলবে, আল্লাহ, খাতুনের জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা যে ব্রেক করলো, এখন কি হবে? আল্লাহ বলে, উট যদি যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, মাবুদ, উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। অন্যার একটা মাথা উটের গলায় বেঁধে দেওয়ার পরে আর একটা মাথা গলার তলে যখন ঝুলতে থাকে, ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে, জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ, আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া আমি একটা কাঠুরা কি করতে পারি? আমার বউটার জন্য আমি দোয়া করি। আল্লাহ, সবার আগে আমার বউ জামিলা রে তুমি জান্নাত দিয়া দিও। স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে। এখন খাতুনের জান্নাত আগে জামিলাকে আল্লাহ কেমনে জান্নাত দেয়? এই কারণেই বলবে, জামিলা রে, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। জামিলা তোমার উটটা টেনে টেনে যখন জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করতেছো আমি জান্নাতে যাচ্ছি, আমি নেত্রী হয়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহ তোমার পাটা উটের পিঠ থেকে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন, এ ওয়াজের পরে মেয়েদের আর কোন ওয়াজ আছে? জোরে বলেন, আছে? মায়েরা, ফাতেমার মতন পর্দা করবা, জামিলার মতন স্বামীর কথা মতো চলবা, নামাজ আর রোজা করবা, 8টা জান্নাত আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করে দেখলাম, আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ হয়নি, এই জন্যে শুরু থেকে পর্যন্ত আমার মা বোনদের জন্য কিছু কথা বললাম।